প্রশ্ন করছেন গায়েবে জানাজা নামাজ সম্পর্কে। দেওয়াল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জানাজা নিয়ে এই বিতর্কটা শুরু হয়েছে। তো এখানে প্রথম কথা হলো, গায়েবে জানাজার নামাজ এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের। বিএনপির নেতারা এমনি নামাজ কালামে নাই, দেখবেন গায়েবে জানাজা সবগুলো উজু আছে, না আছে আল্লাহ দিলে সব দাঁড়ায় যায় পল্টন ময়দানে। এরপর আওয়ামী লীগের নেতারাও গায়েবে জানাজার নামাজ পড়ে। তো এটা হচ্ছে একটা পলিটিকাইজেশন। ইসলামটা একটা রাজনীতিকরণ করা সব কিছুতে, সেটা সবাই জানে। এটা একটা ভণ্ডামি, এটা একটা ফ্যান্টাসি, এটা একটা ইসলামকে ব্যবহার করা, এটা সবাই জানে। কিন্তু যখন জামাত ইসলামী বা অন্যান্য ইসলামিক দল যখন গায়েবে জানাজার নামাজ ডাক দেয়, তখন প্রশ্ন আসে যে এটা ইসলামে আছে কিনা। আমার মনে হয় গণতান্ত্রিক রাজনীতির কারণে, গণতান্ত্রিক রাজনীতির পরিবেশের কারণে, এই এনভায়রনমেন্টে জামাত সহ অন্যান্য ইসলামী দলের মধ্যেও এই প্রভাবটা পড়ছে ফ্যাশনের, এটা পলিটিক্যাল ফ্যাশন। গায়েবে জানাজার নামাজ এমন হয়ে গেছে, আমরা এটাকে একটা ফ্যাশন বানিয়ে ফেলছি। এটা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। যে কেউ মারা গেলে, যে কেউ ফাঁসির মৃত্যুদণ্ড হলে, অথবা এই সচরাচর যে কোনো কর্মী মারা গেলে, চট্টগ্রামে কোনো কর্মী মারা গেছে ইসলামী ছাত্র শিবিরের বা জামাতের বা অন্য কোনো দল ইসলামিক দলের, ঢাকাতে আমরা গায়েবে জানাজা নামাজ করতেছি। এটা একটা অহরহ হচ্ছে জিনিসটা। বিষয়টা আসলে আমার মনে হচ্ছে বর্তমান সময়ে এটা একটা ফ্যাশনের মধ্যে হয়ে যাচ্ছে। এটা না করা অবশ্যই, এটা ইগনোর করতে হবে, বাদ দিতে হবে। এবং এটা বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে জিনিসটা, যেহেতু বাড়াবাড়ি করা হচ্ছে। হ্যাঁ, গায়েবে জানাজার নামাজের ব্যাপারে মূলত গায়েবে জানাজার নামাজকে বেদাত বলা যাবে না, ফ্যাশনটাকে বেদাত বলতেছি আমি। এটা নিয়ে ফ্যাশন করা, ফ্যান্টাসি করা, আওয়ামী লীগ বিএনপির আদলে, রাজনৈতিক আদলে এটাকে কি করি বলা, রাজনৈতিক একটা মঞ্চের মতো এটাকে ব্যবহার করা, অহরহ বারবার করা, এটাকে আমি বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে। এটা জঘন্যতম হচ্ছে জিনিসটা আমাদের জন্য, দিন নিয়ে তামাশা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনি গায়েবে জানাজার নামাজের পক্ষে সালাফদের মত আছে ভিন্ন রকম। এমন কোন মতামতকে আপনি বেদাত বলতে পারবেন না যার পক্ষে সালাফের কি আছে, বক্তব্য আছে। কথা বুঝে আসছে? যদি আপনি জিজ্ঞেস করেন গায়েবে জানাজার নামাজের বর্তমান অবস্থা, তখন আমি বলবো এটা বেদাতের দিকে ধাবিত হচ্ছে এটা, কারণ এটা একটা ফ্যাশন হয়ে যাচ্ছে। আর যদি আপনি জিজ্ঞেস করেন কোনো উপলক্ষ ছাড়া এমনি গায়েবে জানাজার নামাজ জায়েজ আছে কিনা, তখন আমি বলবো এক মতে জায়েজ আর এক মতে না জায়েজ, দুইটা মত আছে এখানে। আমি বেদাত বলছি কোনটাকে, যেটা বর্তমানে কি হয়ে যাচ্ছে, প্রচলন হয়ে যাচ্ছে। এটাকে রুখতে হবে, এটাকে বন্ধ করতে হবে এটাকে। হ্যাঁ, এটা আমরা যদি বন্ধ না করি, ওই রাজনৈতিক দলগুলো বন্ধ করবে না। এই জন্য ইসলামপন্থী থেকে এটা এই ফ্যাশনটা অতিমাত্রায় বন্ধ করতে হবে। এমনি মূলত গায়েবে জানাজার নামাজ হঠাৎ করে কোনো একটা বড় উল্লেখযোগ্য, এটার ব্যাপারে এটাকে বলে মুখতালাফ ফি, মুজতাহাদ ফি। এখানে নাজ্জাশীর যে ঘটনা দিয়ে দলিল দেওয়া হয়, ওই সেই ক্ষেত্রে একটা মত হলো ওলামাদের, সে মত কিন্তু পরবর্তী আলেমদের না, একেবারে সেই আগের যুগ থেকে। মাযহাবের মধ্যে পার্থক্য আছে, অন্য মাযহাবে সেটা জায়েজ আছে পরিষ্কারভাবে। তবে হানাফি মাযহাব সহ বেশিরভাগ জমহুরের নজদিক কিনে এটা নাই। এটা রাসূলুল্লাহর সাথে কি ছিল, এটা রাসূলুল্লাহর সাথে কি ছিল, সেটা ওনার বৈশিষ্ট্য ছিল গায়েবে জানাজার নামাজ পড়া। কিছু কাজ ছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বৈশিষ্ট্য ছিল, বেশ কিছু কাজ উনি বহু বিভাগ করছেন। ওনার নামাজ 100 মনের জন্য ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ। ওনার জন্য কিছু রুখসত ছিল, আবার কিছু কড়াকড়ি ছিল রাসূলুল্লাহর জন্য। উনি একদম এক সময় তিনি এতেকাফ কজা করছেন, আরও 10 দিন লাগে একসাথে তবুকের ওখান থেকে ফিরে এসে পরের বছর। এইগুলো যে ওনার জন্য, ওনার বিশেষ বিশেষ কিছু আমল ছিল, বিশেষ বিশেষ কিছু ছাড় ছিল, এগুলো রাসূলুল্লাহর জন্য। এটা আমার হানাফিদের বক্তব্য, হানাফিদের বক্তব্য। এটা অন্য মাযহাবের বক্তব্য আছে না, যেহেতু রাসূলুল্লাহ পড়ছেন সেজন্য এটার কি আছে, জাওয়াজ আছে, এটা পড়া জায়েজ আছে।